कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी সকলে বলুন जयादपि जनावल्लभा गिरिवरधारी जया गोपी जनावल्लभा गिरिवरधारी यशोदानन्दन व्रज जनरञ्जना यशोदानन्दन व्रज जनरञ्जना यशोदानन्दन व्रज जनरञ्जना जमुना तीरा वनचारी जमुना तीरा वनचारी जय राधा माधव कुंज बिहारी Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Radha Madhava, Radha Madhava, Radha Madhava, Radhe.
श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय गुरु श्रील प्रभुपाद की जय समस्त गौर भक्त वृंदगान जय। की निताय गौर प्रेमानंदे। ॐ अज्ञानातिमिरन्धस्य ज्ञानञ्जनां शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमाय विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रच्छादीशतारिणे। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गौरीश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथयति नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। 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 नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवतो सेवया भगवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नष्टति। हरि ओम तत्सत्। हरे कृष्ण। तो সকলকে আমার প্রণাম গ্রহণ করবেন প্রভুজি এবং মাতাজিদের। রিডিং ফ্রম শ্রীমদ্ ভাগবতম ক্যান্টো 1 চ্যাপ্টার নাম্বার 1 টেক্সট নাম্বার 9। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়, প্রথম স্কন্ধ প্রথম তৃতীয় অধ্যায় শ্লোক নাম্বার 9। ওকে, তো আপনারা আমার সঙ্গে সঙ্গে শ্লোকটা বলবেন। तुर्जे धर्म कला सर्गे नर नारायण ऋषि भूत्वा आत्मा उपसंगमा उपते मकरो दुश्चंत तपः। तुर्जे धर्म कला सर्गे नर नारायण ऋषि भूता आत्मा उपसंगमा उपते मकरो दुश्चंत तपः। तुर्जे धर्म कला सर्गे
नर नारायण ऋषि नर नारायण ऋषि भूत्वा आत्मोपसम्ममोपत्ते संगम मकरो दुष्यन्त तपः কি বলবেন আপনারা? শব্দ অর্থ তুলসী চতুর্থ অবতার ধর্মকলা ধর্মরাজের পত্নী স্বর্গে জন্মগ্রহণ করেন নর নারায়ণ নর এবং নারায়ণ নামক ঋষিগণ ভূত হয়ে আত্মা উপসম্মন ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করেন উপরতে প্রাপ্ত হওয়ার জন্য মকরও করেছিলেন দুশ্চন্ত অত্যন্ত দুঃখদায়ক তপস্যা। Translation and purport by His Divine Grace S. Bhaktivedanta Swami Srila Prabhupada ki जय অনুবাদ এবং তাৎপর্য শিল প্রপাত কর্তৃক অনুবাদ। চতুর্থ অবতারে ভগবান ধর্মরাজের পত্নীর গর্ভে নর এবং নারায়ণ নামক যমজ পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তারা ইন্দ্রিয়ের সংযমের আদর্শ প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাৎপর্য মহারাজ ঋষভদেব তার পুত্রদের উপদেশ দেন যে তপস্যা অর্থাৎ পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য কষ্ট স্বীকার করাই হচ্ছে মানুষের একমাত্র কর্তব্য। আমাদের শিক্ষাদান করার জন্য ভগবান স্বয়ং আচরণ করেন। আত্মবিস্মৃতি জীবদের প্রতি ভগবান অত্যন্ত কৃপালু, তাই সমস্ত বদ্ধ জীবেদের তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বয়ং অবতীর্ণ হয়ে প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করেন এবং তা সুযোগ সন্তানদের প্রতি প্রতিনিধি রূপে প্রেরণ করেন। আজ থেকে মাত্র 507 বৎসর পূর্বে সেই উদ্দেশ্য সাধন করার জন্য তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। কলিযুগের অত্যন্ত অধপতিত মানুষদের উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণের কথা প্রায় সকলেরই মনে আছে। হিমালয়ের পর্বতে বদ্রিকা আশ্রমে নরনারায়ণ ঋষি এখনো পূজিত হন। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম ঘি जय নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বন্তি নাম নম আচার্য প্রাদায় তায় কি পট্টায় গৌরব তথা হরে কৃষ্ণ। তো আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনারা দীঘায় আছেন, হ্যাঁ কি না? হ্যাঁ, পরমারাধ্য গুরু মহারাজ বলেছেন, শিলা প্রভুপাদ গুরু মহারাজকে বলেছিলেন যে আমি তোমাকে অনেকগুলো সেবা দিচ্ছি, যেমন এখন মায়াপুর মন্দির বানাচ্ছে, হ্যাঁ কি না? তো তার মধ্যে একটা সেবা ছিল, যত বিদেশি ভক্ত আছে তাদেরকে তুমি পুরী মন্দিরে ঢোকার পারমিশন নিয়ে দেবে। তো গুরু মহারাজ সেটা প্রয়াস করেছিলেন। তো সেটা যখন উনি ওখানে যায়, তো সেখানে পুরীর পান্ডারা বলেছিলেন যে আমাদের শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে এমন একজন বিদেশি ভক্ত আসবে যে জগন্নাথকে চুরি করে নিয়ে চলে যাবে, তাই আমরা কোনো বিদেশি ভক্তকে এই মন্দিরে প্রবেশ করতে দেব না। তো গুরু মহারাজ প্রয়াস করেছিলেন, সম্ভব হয়নি। তো ভগবান কার মাধ্যমে কোথায় মন্দির স্থাপনা করবেন, কোথায় ভগবান আসবেন, সেটা ভগবানই জানেন। তো শুদ্ধ ভক্তের মনোভাব ভগবান সেটা বুঝতে পারেন। তো আপনারা এই দীঘার মতন সমুদ্রের পাশেই একদম কি সুন্দর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এখানে স্থাপন করলেন, এবং রাধা মদন মোহনকে গুরু মহারাজ স্থাপন করলেন। কত সুন্দর এখানে সেবা পুজো হচ্ছে, নাকি না? তো শুদ্ধ ভক্তদের ইচ্ছা ভগবান বুঝতে পারেন এবং ভগবান সেখানে প্রকট হন। তো প্রভুপাদ বলেছিলেন, আজকে গুরু মহারাজ বলেছিলেন ক্লাসে, যে কেউ যদি জগন্নাথ পুরীতে যদি সে দর্শন করতে না পারে জগন্নাথকে, সে যদি দীঘায় এসে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে যে দর্শন করে, জগন্নাথ পুরীর দর্শন করলে যেই ফল প্রাপ্ত হয় সেই ফল এখানে প্রাপ্ত হয়। हरि बोल তা আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনারা দীঘায় আছেন, গুরু মহারাজের নির্দেশে আপনারা এখানে খুব সুন্দর সেবা পূজা করছেন, তো অত্যন্ত ভাগ্যবান আপনারা। তো আমাদের শিল প্রভুপাদ
আমাদেরকে শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবদ গীতা অনেক কষ্ট করে তিনি আমাদের জন্য এগুলো দিয়ে গেছেন, আমরা যাতে এগুলো পড়ি, উপলব্ধি করতে পারি। তো আজকের যে অধ্যায়, শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। তো এখানে শ্লোকে বলা হয়েছে যে চতুর্থ অবতার, যেমন এই অধ্যায়ে ভগবান কোন কোন অবতারে এসেছেন পুরো লীলা এখানে আছে শ্রীমদ্ ভাগবতম। তো এখানে চতুর্থ অবতারের কথা বলা হয়েছে, ধর্মরাজের পত্নীর গর্ভে নরনারায়ণ আবির্ভূত হয়েছিল। তো আপনারা সকলেই জানেন যে ভগবান কেন এই জগতে প্রকট হন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভরতি ভারত অদ্ভুত্থানং ধর্মস্য তদা আত্মানম সৃজাম্যহম। তো ভগবান যুগে যুগে দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, ধর্ম স্থাপন করার জন্য ভগবান এই যুগে প্রকট হন। তো ভগবান তিনি অসুরদের বিনাশ করার জন্য ভগবান নরনারায়ণ রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। একটা আপনার অসুর ছিলেন, সেই অসুরের নাম ছিল অশ্মারাগ। অসুর ছিল অশ্মারাগ মনে হয় আমার। তো সেই অসুরদের মারার জন্য নরনারায়ণ ভগবান তিনি আবির্ভূত হয়েছিলেন। তো নরনারায়ণ ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন 1000 বছর তপস্যা করেছিলেন। কত হাজার বছর? 1000 বছর তপস্যা করেছিলেন। তপস্যা করার পর সেই অসুরকে গিয়ে উনি ধ্বংস করতে বা মারতেন। তো 1000 বছর তপস্যা করার পর উনি গিয়ে সেই অসুরকে বধ করতেন। যখন বধ করতেন তখন 1000 বছর যে তপস্যার ফল সেটা নষ্ট হয়ে গেল। কি হয়ে যায়? কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। 1000 বছর তপস্যা নষ্ট হয়ে যায়। তো আবার সে গিয়ে আবার 1000 বছর তপস্যা করে এবং আবার সেই তপস্যাটা নষ্ট হয়ে যায়। তো সেই অসুরটা 1000টা কবচ ছিল। তো ভগবান এক এক যুগ মানে 1000 বছর তপস্যা করে আবার একটা কবচ নষ্ট করে। তো সেরকম মানে পুরো কবচ নষ্ট করে দিয়ে শুধু একটা কবচ মানে বেঁচে ছিল। সেটা কি জানেন? কুন্তির বড় পুত্র কর্ণ, সে একটা কবচ মাত্র বেঁচে ছিল। তো নরনারায়ণ ভগবান অসুরদের বিনাশ করেছিলেন। তো তিনি এখানে একটা কথা বলছেন যে তারা ইন্দ্রিয় সংযমের আদর্শ প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। কি করেছিলেন? তপস্যা করেছিলেন। তো আমাদের জীবনে কি করা উচিত? আমাদের যদি আমরা কোনো কিছু পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তপস্যা করতে হবে। ও সাধক সে যদি তপস্যা না করে তাহলে সেই ভগবানকে প্রাপ্ত করতে পারবে? পারবে না। তো ভগবান তিনি এত কৃপালু, এত দয়ালু, ওনার কোনো প্রয়োজন নেই যে এই জগতে আসার। তিনি বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য, পতিতদের উদ্ধার করার জন্য তিনি এই যুগে অবতীর্ণ হন এবং তিনি এই যুগে আসেন ভক্তদেরকে রক্ষা করার জন্য, দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য ভগবান এই যুগে প্রকট হন। তো আমাদের শিল প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে এখানে বলা হয়েছে যে মহারাজ ঋষভদেব তার পুত্রদের উপদেশ দেন যে তপস্যা অর্থাৎ পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য কষ্ট স্বীকার করা হচ্ছে মানুষের একমাত্র কর্তব্য। তো কি বলা হয়েছে এখানে? তপস্যা। যদি আমরা পরম তত্ত্বকে উপলব্ধি করতে চাই তাহলে কি করতে হবে? তপস্যা করতে হবে। এই কলিযুগের সব থেকে বড় তপস্যা হচ্ছে কি জানেন? একসঙ্গে থাকা। হ্যাঁ, কলিযুগের সব থেকে বড় তপস্যা কি? একসঙ্গে থাকা। আমরা সব কিছু ছেড়ে দিই, বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়ে যখন মন্দিরে আসি এটা কপিনের প্রতি আসক্তি হয়ে যায়। এটা কপিনকে ছাড়তে পারি না আমরা সব কিছু ছেড়ে দিই, বাড়ি ঘর জায়গা সম্পত্তি মানে পিতা মাতা সকলকে ছেড়ে দিয়ে মন্দিরে আসি। মন্দিরে আসার পর একটা আমার কপিন এটা। তো তপস্যা করতে হবে। তো যদি তপস্যা না করি তাহলে আমরা পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারবো না, যে ভগবান কি
সেটা উপলব্ধি করতে হলে আপনাকে কঠোর তপস্যা করতে হবে। আর কলিযুগের সব থেকে বড় তপস্যা কি? একসঙ্গে থাকা, একসঙ্গে থাকা। এটা গান রয়েছে, বাউল গান, সেখানে বলা হয়েছে শিলা প্রভুপাদ ঘর বানাইছে কোন কাদায়, এক ঘরেতে দুনিয়ার মানুষ থাকা যায়। তো প্রভুপাদ এমন জায়গায় ঘর বানিয়েছেন সেখানে সকল প্রকার ব্যক্তি সেখানে বাস করতে পারে। আমেরিকান, অস্ট্রেলিয়ান, ব্রাজিল, বাংলাদেশি, পাকিস্তান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলে একসঙ্গে মিলে ভগবানের সেবা পূজা হচ্ছে, হ্যাঁ কি না? কত মাতাজি আছে মুসলমান জন্মগ্রহণ করেছেন, তারা পর্যন্ত এখন ভগবানের সেবা করছেন। কিসের মাধ্যমে? তপস্যা করার মাধ্যমে। তারা পরম তত্ত্বকে উপলব্ধি করতে পেরেছেন কিসের মাধ্যমে? তপস্যা করার মাধ্যমে। তো আমাদেরকে কি করতে হবে? তপস্যা করতে হবে। যদি আমরা তপস্যা না করি তাহলে আমরা ভগবানকে বা পরম তত্ত্বকে আমরা উপলব্ধি করতে পারবো না। তাই আমাদের একসঙ্গে থাকতে হবে। তাই মহাপ্রভু কি বলছেন? একাকী আমায় নাহি পায় বল, হরি নাম সংকীর্তনে। একাকী আমায় নাহি পায় বল, হরি নাম সংকীর্তনে, হরি নাম সংকীর্তনে। আমরা যদি ভাবি যে আমরা একা একাই ভগবানকে তপস্যা করে পেয়ে যাব, তাহলে সেটা সম্ভব না। তো কি করতে হবে? আমাদেরকে সাধুর সঙ্গে থেকে আমাদেরকে ভগবানের ভক্তি অনুশীলন করতে হবে। কি করতে হবে? হরে কৃষ্ণ। কি করতে হবে? সাধুর সঙ্গে থেকে ভগবানের ভক্তি করতে হবে, একা নয়। যখন আপনি একা ভক্তি করবেন তাহলে কি হবে বলুন? একা ভক্তি করলে কি হবে? আপনি কোনটা ভুল করছেন, কোনটা সঠিক করছেন আপনাকে বলার কেউ থাকবে না। যখন আপনি সাধুর সঙ্গে আসবেন, যখন আপনি ভক্তি করবেন, তো আপনাকে অন্য ভক্তরা আপনাকে বলবে যে প্রভু আপনি এটা ভুল করছেন, হ্যাঁ কি না? সেই জন্য আমাদেরকে সাধুর সঙ্গে থেকে আমাদের ভগবানের ভক্তি করতে হবে। যে ভাবেন যে আমি একা একাই ভক্তি করবো, মন্দিরে যাওয়ার কি প্রয়োজন? আমার বাড়িতে তো আমার ভগবানই আছে, মন্দিরে যাওয়ার কি প্রয়োজন, হ্যাঁ কি না? তো একা একা ভক্তি হয় না। ভক্তি হবে কারো আনুগত্য থেকে ভগবানের ভক্তি সঞ্চয় করবো, সেটাই ভক্তি হবে, নিজের ইচ্ছাগত নয়। আমাদের তো মনে অনেক অহংকার আসে না অনেক সময়, যে আমি 25 বছরের ইস্কনের দীক্ষিত ভক্ত, আমি হচ্ছে এই মন্দিরের প্রেসিডেন্ট, আমি হচ্ছে এই মন্দিরের হেড কুক। অনেক আমরা ভাবি যে আমি এই, আমি সেই, অনেক অহংকার আমাদের মনে। যতক্ষণ আপনার হৃদয়ে যদি অহংকার থাকে, আপনি কখনোই ভগবানকে প্রাপ্ত করতে পারবেন না। আমাদের আচার্যরা সেটাই শিক্ষা দিচ্ছেন আমাদেরকে বারংবার। তো এমন কোনো ব্যক্তির যার মধ্যে অহংকার নেই। অহংকার দুইটা আছে, একটা হচ্ছে কি সত্য অহংকার, আর একটা হচ্ছে কি মিথ্যা অহংকার। মিথ্যা অহংকারটা কি? মিথ্যা অহংকারটা কি? যে আমি হচ্ছি, হ্যাঁ আমি কর্তা, আমি সব কিছুর মালিক, আমি না থাকলে এই মন্দির চলবে না, আমি হচ্ছি হেড পূজারী, আমি না থাকলে ভগবানের চলবে না এখানে, হ্যাঁ আমি না থাকলে ভগবানের সেবা পূজা হবে না, হ্যাঁ কি না? তা আমাদের মনে অনেক অহংকার আসে, কিন্তু ভগবানের সেবা পূজা ঠিক ভগবান কারো না কারো মাধ্যমে ভগবান করিয়ে দেবে। তা আমাদের মনে অনেক অহংকার থাকে। আর একটা হচ্ছে কি সত্য অহংকার। তিনি বলেন এই বাড়িটি কার? বলেন এই বাড়িটা কৃষ্ণের। এই বাড়িতে একটি কিচেন আছে, সেই কিচেনটা কার? কৃষ্ণের কিচেন। ওই কিচেনের মধ্যে একটা ফ্রিজ আছে, সেই ফ্রিজটা কার? ও কৃষ্ণের জন্য। এটা বলছে ওই দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরটা কার? কৃষ্ণের, ভগবানের মন্দির। বলছে ওখানে একজন এই বড় বড় চোখ, হাত এরকম করে দাঁড়িয়ে আছে, উনি কে? উনি আমার। সবকিছু হচ্ছে কৃষ্ণের, কিন্তু কৃষ্ণ আমার। সবকিছু কৃষ্ণের, কিন্তু কৃষ্ণ আমার।
এটা হচ্ছে কি সত্য অহংকার। এটা কি সত্য অহংকার। তো সব কিছু হচ্ছে ভগবানের, কিন্তু ভগবান আমার, কৃষ্ণ আমার। তো অহংকার থেকে তো আমরা মুক্ত, সবাই হৃদয়ে অহংকার আছে, সত্য অহংকার। কিন্তু আমাদের কিরকম অহংকার থাকতো যে শুধুমাত্র কৃষ্ণকে পাওয়ার, কৃষ্ণকে আমি দেব না, কৃষ্ণ একমাত্র আমার। তো সেজন্য আমাদের এই মিথ্যা অহংকারকে ত্যাগ করতে হবে। যে আমি, কদিন জন্য আপনি এসেছেন এই জগতে? আপনি একটা মন্দিরে আছেন, ভাবছেন আমি 20 বছর সেবা করেছি এই মন্দিরের পূজারী। আপনাকে তো একদিন একদিন ছেড়ে যেতে হবে। ভগবান কি যাবে? ভগবান তো থাকবেই। কেন আপনার সেবা পূজা কি বন্ধ হবে? বন্ধ হবে? হয়তো আপনারা ভগবান কারো না কারো মাধ্যমে সেবা পূজা চলছে, যদি আপনি চলে যান মন্দির কি বন্ধ হয়ে যাবে? মনে করেন এখানে সরকার এই মন্দিরটি বানিয়েছেন, এখন সরকার নেই, তো মন্দির কি বন্ধ হয়ে যাবে? ভগবানের সেবা পূজা বন্ধ হবে না, চলতে থাকবে। ভগবানের সেবা পূজা কখনো বন্ধ হবে না। ভগবানের সেবা পূজা ঠিক কারো না কারো মাধ্যমে চলবে। যেমন মায়াপুরে প্রভুপাদ দুজন ভক্তকে আনেন ওখানে, একজন হচ্ছে পঙ্কজাগিরি প্রভু, একজন হচ্ছে জননিবাস প্রভু। ওনাদেরকে পুরো পূজারীদের ভগবানের সেবায় পূজা দেন। তো পঙ্কজাগিরি প্রভু চলে গেছে ভগবানের ধামে, তো আজকে সেবা পূজা হচ্ছে না? হচ্ছে। তো ভগবান কারো না কারো মাধ্যমে তিনি করিয়ে নেবেন। যদি আমি ভাবি যে আমি সব কিছু করছি, তাহলে কি হবে? এই জগৎ থেকে আপনারা মুক্ত হতে পারবেন না। তো বৈষ্ণবের কি কর্তব্য? কনক কামিনী প্রতিষ্ঠা ভাগিনী ছাড়িয়েছে যেই সেই তো বৈষ্ণব। যদি সামান্য এগুলোর পিছিয়ে যদি আমরা আসক্তি থাকে, তাহলে আমরা বৈষ্ণব হতে পারবো? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বৈষ্ণব হওয়ার বড়ই ছিল সার, ত্রিনাদপি শ্লোক থেকে করে গেলাম পাপ। তা আমরা তো বৈষ্ণব হতেই আসি, এসে যদি এই সামান্য কিছু বিষয়ের জন্য আমরা অহংকার করি, তাহলে আমরা আর বৈষ্ণব হতে পারবো না, আর ভগবানের কৃপা লাভ করতে পারবো না, তপস্যা হবে না, তপস্যা নষ্ট হয়ে যাবে। তাই ছাড়িয়া খুঁটিনাটি এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা কেন এসেছি এখানে? ভগবানের ভক্তি করার জন্য। কে কি করছে এগুলো না দেখি আমি কেন এসেছি?